Hi friends, this is Bani and welcome to my channel. বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য অ্যাজ এর সমস্ত ব্যবহার নিয়ে এসেছি। দেখো, অ্যাজ এর বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ব্যবহার দেখে আমার মনে হয় তোমরা কনফিউজড হয়ে যাও। তোমরা বুঝতে পারো না যে কোন জায়গায় অ্যাজ কে আমরা ঠিক কিভাবে ব্যবহার করতে পারি। আর সেখানেই তোমরা ভুল করে ফেলো। সেন্টেন্সকে ঠিক করে বুঝতে পারো না। আর অ্যাজ এর ব্যবহারটা সঠিকভাবে জানা কিন্তু খুবই দরকার। কারণ ইংরেজিতে কথা বলার সময় অ্যাজ এর বিভিন্ন রকম ব্যবহারের দরকার হয়, অর্থাৎ অ্যাজ কে বিভিন্নভাবে ব্যবহার করতে হয়। আর ঠিক সেই কারণে অ্যাজ এর সমস্ত ব্যবহারগুলো আমাদের জানা দরকার। তা না হলে আমরা সঠিকভাবে সেন্টেন্স তৈরি করতে পারবো না। তো আজকের এই ভিডিওটাতে তোমরা অ্যাজ এর সমস্ত ব্যবহার শিখতে চলেছো। আর আজকের পরে, অর্থাৎ আজকের এই ভিডিওটার পরে তোমাদের অ্যাজ এর ব্যবহার নিয়ে আর কোনো রকম কনফিউশন থাকবে না। তো আজকের ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিকের উপরে হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা দেখবো অ্যাজ কে সেন্টেন্সে কারণ হিসাবে আমরা কি করে ব্যবহার করতে পারি। অর্থাৎ এটা হয়েছিল এটার কারণে, এটা এটার কারণে হয়েছিল, এরকম অর্থ যখন আমরা সেন্টেন্সে বোঝাতে চাইবো তখন অ্যাজ এর ব্যবহার আমরা করতে পারি। এক্সাম্পল দেখো, ক্ষুধার্ত না থাকার কারণে সে বেশি কিছু খায়নি। বা আমরা এই সেন্টেন্সটাকে এভাবে বলতে পারি, সে বেশি কিছু খায়নি কারণ সে ক্ষুধার্ত ছিল না। সেন্টেন্সটা কি হবে? হি ডিডন্ট ইট মাচ অ্যাজ হি ওয়াজ নট হাংরি। হি ডিডন্ট ইট মাচ অ্যাজ হি ওয়াজ নট হাংরি। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা কারণ বোঝাতে অ্যাজ কে কি করে ব্যবহার করছি। আরো এক্সাম্পল দেখো, তিনি অসুস্থ থাকায় পার্টিতে আসতে পারেননি। বা আমরা এই সেন্টেন্সটাকে এভাবে বলতে পারি, তিনি পার্টিতে আসেননি কারণ তিনি অসুস্থ ছিলেন। সেন্টেন্সটা কি হবে? শি কুডন্ট কাম টু দ্য পার্টি অ্যাজ শি ওয়াজ সিক। শি কুডন্ট কাম টু দ্য পার্টি অ্যাজ শি ওয়াজ সিক। তো তোমরা বুঝতে পারছো আমরা সেন্টেন্সে অ্যাজ কে কি করে ব্যবহার করছি। দেখো, অ্যাজ কে কিন্তু আমরা সেন্টেন্সের শুরুতেও ব্যবহার করতে পারি। অর্থাৎ যে ক্লজটাতে আমরা অ্যাজ এর ব্যবহার করব সেই ক্লজটাকে আমরা সেন্টেন্সের শুরুতেও রাখতে পারি। এক্সাম্পল দেখো, আরো ভালো করে তোমরা বুঝতে পারবে। ছুটির দিন হওয়ায় অফিসটা বন্ধ ছিল। বা আমরা এভাবেও বলতে পারি, অফিসটা বন্ধ ছিল কারণ এটা ছুটির দিন ছিল। সেন্টেন্সটা কি হবে? As it was a holiday, the office was closed. As it was a holiday, the office was closed. দেখো, এই সেন্টেন্সটাকে আমরা কিন্তু এভাবেও বলতে পারি, যেহেতু এটা ছুটির দিন ছিল সেহেতু অফিসটা বন্ধ ছিল। As it was a holiday, the office was closed. As it was a holiday, the office was closed. তো তোমরা বুঝতে পারছো বিভিন্নভাবে আমরা বাংলায় সেন্টেন্সটাকে বলছি, কিন্তু ইংলিশ সেন্টেন্সটা কিন্তু একই রকম থাকে। আর এখানে প্রত্যেকটা সেন্টেন্সে আমরা কারণ বোঝাতে অ্যাজ কে ব্যবহার করছি। আর অ্যাজ কে আমরা যে ক্লজটার সাথে ব্যবহার করছি সেই ক্লজটাকে আমরা সেন্টেন্সের শুরুতেও রাখতে পারি, আবার পরেও রাখতে পারি। তো আমার মনে হয় এই পয়েন্টটা তোমরা বুঝতে পেরেছো। অর্থাৎ সেন্টেন্সে কারণ বোঝাতে আমরা অ্যাজ কে কিভাবে ব্যবহার করি তোমরা বুঝতে পারলে। এবার আমরা দেখবো অ্যাজ এর পরের ব্যবহারটা। দেখো, সেন্টেন্সে কিছু হিসাবে, অর্থাৎ কোনো কিছুর বা কারো পজিশন বোঝাতে আমরা সেন্টেন্সে অ্যাজ এর ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, আরো ভালো করে তোমরা বুঝতে পারবে। তাকে দলের অধিনায়ক হিসাবে বেছে নেওয়া হয়েছিল। She was chosen as the team captain. She was chosen as the team captain. তো তোমরা বুঝতে পারছো এখানে আমরা অ্যাজ এর ব্যবহার করছি কারো পজিশন বোঝাতে। আর একটা এক্সাম্পল দেখো, তাকে স্কুলটার অধ্যক্ষ হিসাবে নিযুক্ত করা হয়েছিল। She was appointed as the principal of the school. She was appointed as the principal of the school. তো এই সেন্টেন্স দুটোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে কারো পজিশন বোঝাতে আমরা অ্যাজ এর ব্যবহার করতে পারি। এবার আমরা দেখবো অ্যাজ এর পরের ব্যবহারটা। দেখো, সময়ের সাথে সাথে বা বড় হওয়ার সাথে সাথে, অর্থাৎ বাক্যে যখন আমরা সাথে সাথে বোঝাবো তখনও আমরা অ্যাজ এর ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, বড় হওয়ার সাথে সাথে সে আরো মেধাবী হয়ে উঠেছিল। As she grew up, she became more intelligent. As she grew up, she became more intelligent. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে সাথে সাথে বোঝাতেও আমরা অ্যাজ এর ব্যবহার করতে পারি। আরো একটা এক্সাম্পল দেখো, বড় হওয়ার সাথে সাথে সে আরো দায়িত্বশীল হয়ে উঠেছিল। As he grew older, he became more responsible. As he grew older, he became more responsible. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এখানে অ্যাজ এর ব্যবহার কিভাবে করছি। দেখো, বাক্যে যেমন তেমন বোঝাতেও কিন্তু আমরা অ্যাজ এর ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, তোমাকে যেমন বলা হয়েছে তেমনটা করো।
ডু অ্যাজ ইউ আর টোল্ড, ডু অ্যাজ ইউ আর টোল্ড। তো তোমরা দেখতে পাচ্ছ যেমন তেমন বোঝাতেও কিন্তু আমরা সেন্টেন্সে অ্যাজ এর ব্যবহার করছি, যেমনটা বলা হয়েছে তেমনটা করো। আরেকটা এক্সাম্পল দেখো, আমি যেমন পেরেছিলাম তেমন করেছিলাম। I did as I could, I did as I could। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে যেমন তেমন বোঝাতেও আমরা অ্যাজ এর ব্যবহার করতে পারি। দেখো, তুলনা করার ক্ষেত্রে আমরা বাক্যে অ্যাজ এর ব্যবহার করে থাকি, অর্থাৎ বাক্যে আমরা দুটো অ্যাজ এর ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, আরো ভালো করে তোমরা বুঝতে পারবে। তুমি তার মতোই লম্বা, ইউ আর অ্যাজ টল অ্যাজ হেম, ইউ আর অ্যাজ টল অ্যাজ হেম। দেখো, এই সেন্টেন্সটাকে আমরা কিন্তু অন্যভাবেও বলতে পারি। আমরা এটাও বলতে পারি ইউ আর অ্যাজ টল অ্যাজ হি ইজ, ইউ আর অ্যাজ টল অ্যাজ হি ইজ। তার বাড়ি তোমার বাড়ি থেকে 3 গুণ বড়, his house is thrice as big as yours, his house is thrice as big as yours। এখানে কিন্তু আমরা your বলবো না, এখানে আমরা yours বলবো, কারণ তোমার বাড়ির সাথে তার বাড়ির তুলনা হচ্ছে, আর ঠিক সেই কারণে আমরা yours বলবো। তো এই সেন্টেন্স দুটোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে তুলনা করা বোঝাতে, অর্থাৎ তুলনা করার ক্ষেত্রে আমরা অ্যাজ কে সেন্টেন্সে কি করে ব্যবহার করতে পারি। এবার আমরা দেখবো অ্যাজ এর অন্য ব্যবহার। দেখো, সেন্টেন্সে অ্যাজ সুন অ্যাজ কেও কিন্তু আমরা খুব ব্যবহার করে থাকি, অর্থাৎ প্রায়ই আমরা এটার ব্যবহার হতে শুনি। চলো দেখি সেন্টেন্সে আমরা অ্যাজ সুন অ্যাজ কে কি করে ব্যবহার করতে পারি। দেখো, অ্যাজ সুন অ্যাজ এর অর্থ হলো সাথে সাথে। ফর এক্সাম্পল, আমি বাড়িতে পৌঁছানোর সাথে সাথেই তোমাকে ফোন করব। I will call you as soon as I reach home, I will call you as soon as I reach home। তো তোমরা বুঝতে পারছো সাথে সাথে বোঝাতে আমরা as soon as এর ব্যবহার সেন্টেন্সে করতে পারি। আরো একটা এক্সাম্পল দেখো, আমি বাইরে পা রাখার সাথে সাথেই বৃষ্টি শুরু হয়েছিল। As soon as I stepped outside, it started to rain, as soon as I stepped outside, it started to rain। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা as soon as কে কি করে ব্যবহার করছি। দেখো, আমরা এখানেও কিন্তু যে ক্লজটার সাথে as soon as এর ব্যবহার করব সেটাকে প্রথমেও রাখতে পারি, আবার পরেও রাখতে পারি। আমার মনে হয় as soon as এর ব্যবহার তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা কিভাবে করছি আর কোন অর্থে করছি। এবার আমরা দেখব পরের ব্যবহারটা। পরেরটা হলো as well as, as well as, যার অর্থ হলো পাশাপাশি। ফর এক্সাম্পল, আমি এটার পাশাপাশি ওটাও করি, সে এটার পাশাপাশি ওটাও করতে পারে। এরকম অর্থ যখন আমরা বাক্যে বোঝাতে চাইবো তখন আমরা as well as এর ব্যবহার সেন্টেন্সে করব। ফর এক্সাম্পল, সে পিয়ানোর পাশাপাশি গিটারও বাজায়, she plays the guitar as well as the piano, she plays the guitar as well as the piano। আরেকটা এক্সাম্পল দেখো, তিনি ইংরেজির পাশাপাশি ফরাসি ভাষায়ও সাবলীল, she is fluent in English as well as French, she is fluent in English as well as French। তো তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা as well as কে কি করে ব্যবহার করছি। আমার মনে হয় এই ব্যবহারটাও তোমরা খুব ভালো করে বুঝতে পারলে। এবার আমরা দেখব পরেরটা। পরেরটা হলো as many as, as many as। চলো দেখি সেন্টেন্সে আমরা as many as কে কি করে ব্যবহার করছি। সবার আগে তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে, আমরা সেন্টেন্সে as many as কে কাউন্টেবল নাউনের সাথে ব্যবহার করব। অর্থাৎ যেখানে আমরা গুনতে পারবো, অর্থাৎ যে নাউনটাকে আমরা গুনতে পারবো তার সাথে একমাত্র আমরা as many as এর ব্যবহার করব। as many as এর অর্থ হলো যতগুলো ততগুলো। এক্সাম্পল দেখো, ফর এক্সাম্পল, তুমি যতগুলো চাও ততগুলো নিতে পারো, you can take as many as you want, you can take as many as you want। আরেকটা এক্সাম্পল দেখো, তুমি এখান থেকে যতগুলো চাও ততগুলো বই পড়তে পারো, you can read as many books as you want from here, you can read as many books as you want from here। তো তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা as many as কে কি করে ব্যবহার করছি। এবার আমরা দেখব as much as। সেন্টেন্সে আমরা as much as কে কি করে ব্যবহার করতে পারি। দেখো, এখানে কিন্তু ঠিক উল্টোটা হবে, অর্থাৎ as many as এর ঠিক উল্টোটা হবে as much as এর। অর্থাৎ আমরা সেন্টেন্সে আনকাউন্টেবল নাউনের সাথে as much as এর ব্যবহার করব। এক্সাম্পল দেখো, আরো ভালো করে তোমরা বুঝতে পারবে। দেখো, সেন্টেন্সে যখন আমরা as many as এর ব্যবহার করেছি তখন আমরা বোঝাতে চেয়েছি যতগুলো ততগুলো, কিন্তু যখন আমরা সেন্টেন্সে as much as এর ব্যবহার করব তার অর্থ হবে যতটুকু ততটুকু বা যতটা ততটা। ফর এক্সাম্পল, তুমি যতটা চাও ততটা নিতে পারো, you can take as much as you want, you can take as much as you want। দেখো, আনকাউন্টেবল নাউনের অর্থ হলো যেগুলোকে গোনা যায় না, যে নাউনগুলোকে গুনতে পারা যায় না।
ফর এক্সাম্পল সুগার, রাইস, টাইম, এটসেট্রা। এক্সাম্পল দেখো, তুমি যত টাকা চাও তত টাকা নিতে পারো। ইউ ক্যান টেক অ্যাজ মাচ মানি অ্যাজ ইউ ওয়ান্ট। ইউ ক্যান টেক অ্যাজ মাচ মানি অ্যাজ ইউ ওয়ান্ট। দেখো, আমরা কিন্তু টাকাও গুনতে পারি না। আমরা পয়সাকে গুনতে পারি, রুপিকে গুনতে পারি, কিন্তু টাকাকে গুনতে পারি না। আর ঠিক সেই কারণে আমরা অ্যাজ মাচ অ্যাজ এর ব্যবহার করব টাকার সাথে। পরেরটা হলো অ্যাজ ফার অ্যাজ, যার অর্থ হলো যতদূর। ফর এক্সাম্পল, আমি যতদূর জানি সে কাল আসছে। অ্যাজ ফার অ্যাজ আই নো হি ইজ কামিং টুমরো। অ্যাজ ফার অ্যাজ আই নো হি ইজ কামিং টুমরো। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা অ্যাজ ফার অ্যাজকে কিভাবে ব্যবহার করছি। আর একটা এক্সাম্পল দেখো, যতদূর আমার মনে পড়ে পার্টিটা রবিবারে আছে। অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার দ্য পার্টি ইজ অন সানডে। অ্যাজ ফার অ্যাজ আই রিমেম্বার দ্য পার্টি ইজ অন সানডে। তো তোমরা বুঝতে পারছো এই সেন্টেন্স দুটোর মধ্যে দিয়ে যে আমরা অ্যাজ ফার অ্যাজকে সেন্টেন্সে কি করে ব্যবহার করতে পারি। আমার মনে হয় এখন তোমরা খুব সহজেই অ্যাজ ফার অ্যাজ দিয়ে সেন্টেন্স তৈরি করতে পারবে। পরেরটা দেখো, দেখো বাক্যে যখন আমরা বোঝাতে চাইবো যতক্ষণ, যত সময় বা যতদিন, তখন আমরা অ্যাজ লং অ্যাজ এর ব্যবহার সেন্টেন্সে করতে পারবো। এক্সাম্পল দেখো, তুমি যতক্ষণ চাও ততক্ষণ এখানে থাকতে পারো। ইউ ক্যান স্টে হেয়ার অ্যাজ লং অ্যাজ ইউ ওয়ান্ট। ইউ ক্যান স্টে হেয়ার অ্যাজ লং অ্যাজ ইউ ওয়ান্ট। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে যতক্ষণ বোঝাতে আমরা অ্যাজ লং অ্যাজ এর ব্যবহার সেন্টেন্সে করছি। যদি এই সেন্টেন্সটা হতো যে তুমি যত দিন চাও এখানে থাকতে পারো, তাহলেও কিন্তু আমরা একই সেন্টেন্সের ব্যবহার করতাম। আর একটা এক্সাম্পল দেখো, আমি যতদিন পারবো তোমাকে সাহায্য করব। আই উইল হেল্প ইউ অ্যাজ লং অ্যাজ আই ক্যান। আই উইল হেল্প ইউ অ্যাজ লং অ্যাজ আই ক্যান। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা অ্যাজ লং অ্যাজকে কি করে ব্যবহার করছি। তো এই ছিল অ্যাজ এর সমস্ত ব্যবহার। আমার মনে হয় প্রত্যেকটা ব্যবহারকে তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। প্রত্যেকটা ব্যবহারকে নোট ডাউন করো আর ব্যবহারগুলো দিয়ে নতুন নতুন সেন্টেন্স তৈরি করো। দেখো, তোমরা যদি সেন্টেন্স না তৈরি করো এই ব্যবহারগুলো দিয়ে, প্রত্যেকটাই কিন্তু ভুলে যাবে। আবার তোমরা সেন্টেন্স তৈরি করতে গিয়ে কনফিউজড হয়ে যাবে। তো সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে ব্যবহার করো। তো এই ছিল আজকের ভিডিও। আজকের টপিকটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.